সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি থাকার ৩২ দিন পর অবশেষে মুক্ত হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। জাহাজটিতে থাকা ২৩ নাবিকই সুস্থ রয়েছেন। জাহাজের মালিকপক্ষ KSRM গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম শনিবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জাহাজটি মুক্ত হওয়ার পরই সংযুক্ত আরব আমিরাতে আল হারমিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় এমভি আব্দুল্লাহর দুই পাশে দুটি যুদ্ধজাহাজ পাহারা দিয়ে সোমালিয়া উপকূল ত্যাগ করতে থাকে। এমভি আব্দুল্লাহ জাহাজ উদ্ধারে কিভাবে মুক্তিপণের অর্থ সোমালিয়ান জলদস্যুদের হাতে পৌঁছেছে তা কাছ থেকে প্রত্যক্ষ করেছেন নাবিকেরা। প্রত্যক্ষদর্শী এক নাবিক তার পরিবারের সদস্যদের জানিয়েছেন, জাহাজের পাশে আগে থেকেই স্পিড বোটে করে অপেক্ষায় ছিল দস্যুরা। ছোট উড়োজাহাজ থেকে জাহাজের পাশে ডলার ভর্তি ব্যাগ ফেলা হয়। ডলার ভর্তি ব্যাগ পানি থেকে সংগ্রহ করে দস্যুরা। এরপর প্রায় ৮ ঘন্টা পর গভীর রাতে দস্যুরা জাহাজটি ছেড়ে যায়। শনিবার ১৩ এপ্রিল বিকেলে মুক্তিপণের অর্থ পেলেও দস্যুরা তাৎক্ষণিকভাবে জাহাজ থেকে নেমে যায়নি। ধারণা করা হচ্ছে জলে স্থলে নজরদারি এড়াতেই গভীর রাতে জলদস্যুরা জাহাজ থেকে নেমে যায়। মুক্তিপণের অর্থ পরিশোধের সময় জিম্মি জাহাজটির অদূরে ছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আবার স্থলভাগে ছিল সোমালিয়ার পান্ডল্যান্ড পুলিশের টহল। জিম্মি জাহাজ মুক্ত হওয়ার পর জাহাজের মালিকপক্ষ KSRM গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সোমালিয়ায় জিম্মি এমভি আব্দুল্লাহ মুক্তি পাওয়ার সুসংবাদ পেয়েছি। আমাদের জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। ২৩ নাবিকই অক্ষত অবস্থায় আমরা ফেরত পেয়েছি। রোববার ১৪ এপ্রিল সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাতে পারব। গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। নিজ দেশের উপকূলে নেওয়ার ৯ দিনের মাথায় জলদস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ KSRM গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। নানা পর্যায়ে দর কষাকষির পর দস্যুদের সঙ্গে সমঝোতা আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল বলে ঈদের আগেই আভাস দিয়েছিল জাহাজটির মালিকপক্ষ। আর সেই আভাসই সত্যি হলো ঈদের পরে তারা মুক্তি পাওয়ার মধ্য দিয়েই। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর এখনো যারা নতুন দেখছেন পেজটি ফলো দিবেন। ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।